ঈদকে সামনে রেখে সারা দেশের মতো রংপুরেও জমে উঠেছে কেনাকাটা। নিজের কিংবা পরিবারের পছন্দের কেনাকাটা করতে ছুটছেন শপিং মলগুলোতে। আগের চেয়ে ভিড় বেড়েছে দোকানগুলোতে। রয়েছে বাহারি পোশাকের সমারোহ। ঈদকে সামনে রেখে প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামা, টুপি, থ্রি পিস ইত্যাদির কালেকশন নিয়ে বেচাকেনা শুরু করছেন সেখানকার বিক্রেতারা। ডিসপ্লেতে সাজিয়ে রেখেছে বাহারি রঙের পর্সা। আর ক্রেতারা বলছেন নতুন নতুন এই ডিজাইনের পণ্য নজর কাড়লেও দাম একটু বেশি। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্টে। রংপুর শহরে বইছে ঈদের আমেজ। এ যেন এক উৎসবের নগরী। ঈদ গনিয়ে আসায় সবাই ব্যস্ত পছন্দের পোশাক কিনতে। সকাল থেকে ভিড় বাড়তে শুরু করে মার্কেটগুলোতে। তবে সারাদিন রোজা রেখে ইফতারের পর সময়গুলো বেছে নেন পছন্দের কেনাকাটা করতে। তাই সন্ধ্যার পর থেকে প্রতিটি শপিং মলে থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। রংপুর নগরীর ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন মার্কেটগুলোতে ব্যস্ত সময় পার করছে ক্রেতা ও বিক্রেতারা। পরিবারের প্রবীণ ও ছোট সদস্যদের নিয়ে এসেছেন কেউ কেউ। এসব মার্কেটে সরেজমিনে গিয়ে দেখা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভিড়ও। ক্রেতাদের এমন ভিড়ে ব্যবসায়ীরা মহা খুশি। তবে দাম কিছুটা বাড়তি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছে নতুন নতুন কালেকশনের মধ্যে পাঞ্জাবি, প্যান্ট, বাচ্চাদের বিভিন্ন ধরনের ড্রেসের মধ্যে বেশিরভাগই নারীদের পোশাক বিক্রি হচ্ছে। এদিকে বড় বড় শপিং মলগুলোর মালিকরা সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন আইটেমের মালামাল থাকায়। গত বছরের তুলনায় এবছরে ক্রেতাও যেমন বেশি, বিক্রিও হচ্ছে তেমন বেশি। দাম বেশি হলেও শেষ পর্যন্ত বাজেট মিলিয়ে ক্রেতারা কিনছেন নিজের বা পরিবারের সদস্যদের পছন্দের পোশাকটি। বাবার জন্য কেনাকাটা করতে এসেছে মোটামুটি নির্বিঘ্নে ঈদ বাজার করে। রংপুর জেলার সকল শ্রেণী পেশার মানুষ ঈদ আনন্দ উপভোগ করবে, এমনটাই প্রত্যাশা রংপুর নগরবাসীর। তো বাবার জন্য কেনাকাটা করতে আসছি। মোটামুটি রিজনেবল এর মধ্যেই আছে প্রাইস। কালেকশন মোটামুটি ভালোই আসছে, আগের বারের থেকে এবার একটু ভ্যারাইটি আসছে। দাম তো এবার একটু বেশি। কিনবো না, কিনতে তো হবেই। কিনতে হবে না, সামনে ঈদ, দাম বেশি হলেও তো কিনতে হবে সবার জন্যই। এবার একটু অনেকটা বেশি অবশ্যই। থ্রি পিসের দামও অনেকটা বেশি, আগের তুলনায় এবার অনেকটাই বেশি। এই থ্রি পিসটাই তো কিনলাম, তো এবার দেখলাম থ্রি পিস, আমার ছোট বোনের ড্রেস এবার একটু বেশি আগের বারের তুলনায়। বাচ্চাদের কাছে সবকিছু, যদি বাচ্চারা একটা জিনিস পছন্দ করে, এটা দামের কাছে যাচ্ছি না, কিন্তু ওদের মনটাই যেটা চাচ্ছে সেটাই নিয়ে আনার জন্য হতেছে। অবশ্য গত ঈদে যা কালেকশন আসছে এবার একটু ভালো আসছে, কিন্তু দাম একই। দুই ছেলের মার্কেটিং করলাম, স্ত্রী মার্কেটিং করলাম, আমার জন্য পাঞ্জাবি কিনছি। রোজার প্রথম থেকেই মার্কেটে ঘুরতেছি, কেনাকাটা করছি, মোটামুটি কেনাকাটা করা শেষ। তবে এবার হচ্ছে বাবুদের জামা কাপড়ের দাম বেশি আর জুতার দাম অনেক বেশি। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বাজার মনিটরিং এর অংশ হিসেবে রংপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে। দুপুরে নগরীর পায়রা চত্বর এলাকায় বিভিন্ন কাপড়ের দোকানে ক্রয় বিক্রয় ভাউচার সংগ্রহ না করা, বিদেশি পণ্যের গায়ে নাম না থাকা সহ বিভিন্ন অভিযোগে 3টি দোকানে 27,000 টাকা জরিমানা করা হয়। এ সময় ভোক্তা অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোসাম্মদ মমতাজ বেগম, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় হেলিপ্যাড মাঠ প্রাঙ্গণে পূর্বধলা উপজেলা বিএনপির এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেন। পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক সায়েম আল মাহমুদ শহীদ ফকিরের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, জেলা বিএনপির 3বারের সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোনা 5 আসন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ আবু তাহের তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন,
জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, মোস্তাফিজুর রহমান খান রেজবি, সাবেক সহসভাপতি ইমরান খান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. শফিকুল কাদের সুজা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমিনুল হক মুকুল প্রমুখ। লিউ ক্লাব অব ঢাকা সাভারের আয়োজনে এবং লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের সহযোগিতায় সাভারের দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার মুক্তির মোড়ে রিকশা চালক, পথচারী ও অসহায় দুস্থদের মাঝে এই ঈদ সামগ্রী ও ইফতার তুলে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের প্রেসিডেন্ট লায়ন দেলোয়ার হোসেন মাতবর। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের সেক্রেটারি লায়ন মোহাম্মদ সরার হোসেন, লায়ন্স ক্লাব অব ওয়ান প্লাসের প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ গাজী, লিউ জেলা 315 এ বাংলাদেশ এর প্রাক্তন জেলা সভাপতি বাদন আহমেদ, লিউ ক্লাব অব ঢাকা সাভারের প্রেসিডেন্ট লিউ হামিদুর রহমান ও লিউ ক্লাব অব ঢাকা সাভারের প্রাক্তন প্রেসিডেন্ট লিউ জহিরুল ইসলাম শিপন, সাভারের সাবেক এমপি লায়ন ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, এমজেএফ এর সৌজন্যে শতাধিক মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার বিতরণ করা হয়েছে বলে জানান লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের প্রেসিডেন্ট লায়ন দেলোয়ার হোসেন মাতবর।